গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদভক্তায় নমো নমঃ। সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবিন্দুদের আজকে নিয়ে যাব সেই ছোট কঞ্চিতে। সেখানে যারা ইন্ডিয়ার মতো স্থানে যাইতে পারেন না বড় বড় প্রোগ্রাম বা বড় বড় হরিবাসর দেখার জন্য, এখানে গেলে মনে হবে যে ভারতবর্ষের কোনো এক রাজ্যে আমরা গিয়েছি। প্রায় 20 লক্ষ টাকার উপরে খরচ করে সেখানে হরিবাসর করা হচ্ছে। হরিবাসরটা মূলত সেখানে অ্যানিমেটেড বিভিন্ন নান্দনিক সাজসজ্জা এবং বড় ধরনের আসর, আবার তার যে কারুকার্য, মন্দির প্রাঙ্গণ এবং মানুষের মধ্যে যে এই ধর্মীয় অনুভূতি, এগুলো আমরা বহিঃপ্রকাশ পেয়েছি সেখানে। আসুন আমরা যাব। তো যাইতে গেলে গোবিন্দগঞ্জ থেকে প্রায় 73 কিলোমিটার, 74-এর উপরে কিলোমিটার যাইতে হয়। সেখানে আমরা মোটরসাইকেল যোগে গিয়েছি। সেখানে যদি বগুড়া থেকে যান, বগুড়া থেকে নন্দীগ্রাম প্রায় 25 কিলোমিটার, আর নন্দীগ্রাম থেকে আমাদের ছোটো কঞ্চিতে যেতে প্রায় 17 কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হয়। আমরা এক এক করে যাব, দেখব সেখানকার নান্দনিক সব কারুকার্য এবং এই ভক্তবিন্দুদের আকর্ষণ করার জন্য কত ধরনের ব্যবস্থা সেখানে আছে। প্রসাদের ব্যবস্থা নিরলসভাবে সব সময় প্রসাদ চলছে এবং খুব সুন্দর মনোমুগ্ধকর প্রসাদের ব্যবস্থা আছে। তারপরে সেখানে অনেক বড় স্ট্রেজ করা আছে এবং মনে হচ্ছিল সেখানে আলাদা একটা রাজ্যে আমরা বসবাস করছি। খুব সুন্দর লেগেছে। আপনারা সবাই দেখবেন এবং সেখানকার কীর্তনীয়ারা মন ভরে প্রাণ খুলে সেখানে কীর্তন পরিবেশন করছেন। হরে কৃষ্ণ, চলুন আমরা দেখি। গোবিন্দ সহ আমরা দুইজন আছি, খুব ভালো লাগছে। আমরা সেই ছোট কঞ্চিতে চলে এসেছি। আমরা ঢুকে গেছি ছোট কঞ্চির মধ্যে। ঠিক সেখানে কঞ্চি যেরকম আঁকা বাঁকা হয়ে বিভিন্নভাবে চলে যায়, ঠিক আসলে রাস্তাটাও ঠিক ওই রকম। এটা একটা রাস্তা বলছে হরিবাসর। আমরা জিজ্ঞেস করছি হরিবাসর কোথায় যাবো, বলে আপনি কোন রাস্তাতে যাবেন, যে রাস্তাতে যাবেন সেই রাস্তাতেই হরিবাসর। প্রিয় ভক্তবিন্দু, আমরা আসছি ছোট কঞ্চি। পাথারিয়া পাড়া সহ 2 গ্রাম মিলে এই অনুষ্ঠানটি করে থাকেন। অনুষ্ঠানে নান্দনিক সব কারুকার্য আমরা আমাদের চোখে লাগার মতো, আপনাদের দেখলে ভালো লাগবে। এখানে প্রতিদিন লক্ষ ভক্তর আগমন ঘটে এবং এই যে এখানে সাইকেল, মোটরসাইকেল, ট্রলি, ভটভটি বিভিন্ন ধরনের যানবাহন, সিএনজি সহ এগুলো থাকার এখানে জায়গা এবং এটা ভরে যায় এই মুহূর্তে সন্ধ্যার সময়, যার কারণে হয়তোবা সেইভাবে হচ্ছে না। আর এখানে যে নান্দনিক সব ডিজাইনের প্রথম গেট, এটা গ্রামে ঢোকার ডান পাশেই পাওয়া যাবে বাচ্চাদের খেলনার জন্য এই যে জাম্পিং একটা স্পট। তারপরে পরেই এর পাশেই আছে এগুলো মিউজিকের তালে তালে নৌকা। মিউজিকের তালে নৌকা, এখানেও বাচ্চারা খুব মজা করছেন, যদিও এটা স্যালো মেশিন দিয়ে পরিচালিত হচ্ছে এবং চরকি আছে, ঘোড়ার চরকি। তারা খুব মজা করছেন আর এখানে বাচ্চারা খেলছে। তার পাশে আমরা এই একটা গেট, প্রথম যে আমাদের এন্ট্রি গেট, এই গেটটা দিয়ে ঢুকলে গ্রামের মধ্যে 2 পাশ দিয়ে যাওয়ার রাস্তা। যদি আমরা মন্দিরে যাই, এটা বাম পাশে একটা রাস্তা আছে, ডান পাশ দিয়ে একটা রাস্তা। আমরা ডান পাশে রাস্তা ধরে যাব। এখানে আরও কিছু লক্ষ্য করব, কিছুক্ষণ পরপর সুন্দরভাবে লাইটিং করা হয়েছে এবং বিভিন্ন ডিজাইন, বিভিন্ন প্রতিমা এরকম এক একটা ইঙ্গিত বহন করে, ধর্মীয় অনুভূতির ইঙ্গিত আমরা দেখি। এই 10-15 গজ দূরে আর একটা এরকম, এটাকে দেখতে না তারা যে মনের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি করবে।
এরকম পরপর দেখা যায় প্রায় 3টে গেট আছে, তারপরেও মেইন গেট আছে, কিন্তু আমরা আসলে কোনটা মেইন গেট খুঁজে পাচ্ছি না। এরপরেও এটা হচ্ছে দ্বিতীয় গেট। ঢুকে যাবো, আমরা প্রথম গেট পার হয়ে আসলাম এবং দ্বিতীয় গেটের ভিতর দিয়েও বিভিন্ন লাইটিং সাজসজ্জা দেখতে পাচ্ছি। করা হয়েছে আমরা আর সেখানে তারপরে পাশেই আরো একটা এখানে যে রাধা গোবিন্দকে আমরা দেখছি। তারপরে এরকম আছে পুকুরের মধ্যে কৃষ্ণ বস্ত্রহরণ লীলার যে দৃশ্যটা এখানে বোঝানোর চেষ্টা করে। আমাদের দেবাদিদেব মহাদেব মন্দিরে উনি পর্যবেক্ষণ করছেন ভক্তবৃন্দদের। এবং বিভিন্ন গাছের অ্যানিমেটেড দেয়া হয়েছে, মনে হচ্ছে এগুলো গাছ। এই যে এখানে শিবলিঙ্গ এবং আমরা আগে যে 3টে গেট দেখেছি সেটা আসলে গ্রামে ঢোকার গেট, আর মনে হচ্ছিল এটা হলো সেই আসল হরিবাসরের গেট। গেটের বাম পাশে আমরা আরেকটা মন্দির, এই মন্দিরটাও আমরা সবাই পেয়েছি বিভিন্নভাবে, এখানেও বেশ ভালো লাগার একটা অন্য আর একটা গেট। গ্রামের এটাই সেই একমাত্র রাধা গোবিন্দ মন্দির, যাকে কেন্দ্র করে এই চিরে দেখাচ্ছেন রাম এবং সীতাকে তিনি বুকে ধারণ করে রেখেছেন। পাশেই রাধা মাধব মন্দির দেখছি, মন্দিরে কারুকার্য অসাধারণ, আর ক্রমের একটা সুন্দর দোতলায় ঘর করেছেন। এটা দেখে বোঝা যাচ্ছে গ্রামটা হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে সবসময় ব্যস্ত। এখানে মা তুলসী দেবীর বিগ্রহ সহ উনি দাঁড়িয়ে আছেন এবং সবাইকে মন্দির দর্শনের জন্য কৃপা করার জন্য দাঁড়িয়ে আছেন। আমরা যাতে তুলসী দেবীর অনুমতি নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করি এবং মন্দির থেকে ভগবানের কৃপা লাভ করি, সেটাই আসলে ইঙ্গিত বহন করছেন। কারণ তুলসী দেবীর অনুমতি বা তার কৃপা ছাড়া আসলে ভগবানের কাছে যাওয়া সম্ভব নয়।
বললে রাধে এখন আমার সময় নেই, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে এখন আরো দুই পাশে কে আছে? রাধা কৃষ্ণ দুই পাশে। ও আচ্ছা আচ্ছা, তারা হলো মাধব, দুই পাশে গৌরানী। তাহলে ওই সাজাদপুরেও দেখছিলাম তারা হলো মানে নারী বেশেও ছিল, কিন্তু এখানে গৌরনীতা ইয়া হিসেবেই আছে। বড় অনুষ্ঠান আর কি কি হয় এখানে? প্রত্যেকটা অনুষ্ঠানে করা হয় ভাগবতীয় অনুষ্ঠান যেগুলো থাকে, হ্যাঁ তার ভিতরে হরিবাসরটা একটু বড় হয়। এছাড়া রথযাত্রা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী সবগুলো ছোট পরিসরে। এবারে যেভাবে ভক্তদের প্রসাদের ব্যবস্থা হয়ে আপনার রথে একটু করা হয় ভক্তদের প্রসাদ, আর এমনিতে প্রসাদ হয় সেটা হচ্ছে একটু হাতে করলাম আমরা জন্মাষ্টমী কিংবা রাধাষ্টমী, আর ওই রথে আর এটা একটু পাবলিক এমনি নিত্য দিনে ভোগ হয় 5 বার। কয়বার সেবা? 5 বার হয় প্রতিদিনই। ও 2022 সাল থেকে, হ্যাঁ 2022 সালে 7 চৈত্র না 6 চৈত্র জানি পরিষ্কার করা হয়েছে পান প্রতিষ্ঠান, সে থেকে তো এর চারপাশে পরিক্রমা করার ইয়ে আছে না? নিজে করতে পারবে, করতে পারবে না নেই নিচেই। ও নিচে বলতে গ্রাউন্ড ফ্লোর দিয়ে, মন্দিরের মধ্যে নয়? ও আচ্ছা আচ্ছা। যখন অল্প হবে তখন করা যাবে। অল্প হলেও আমরা যদি 10 জনের নিচে হয়, যখন পরিক্রমা করি, যদি 10 জনের নিচে মন্দিরে ভক্ত আসি কিংবা বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আমরা 10 জনের হলে আমরা নিয়ে যাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ওখানে নাম আমি হরে কৃষ্ণ।
জয় রাধে জয় রাধে। বসো। ভালো আছো? কখন আসছ? সেখানে উপস্থিত হয়ে আমরা বেশ কিছু ভক্তবৃন্দুর সঙ্গে সাক্ষাৎ করেছি, গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের ভালো লেগেছে এবং অনেকের ছবি আমার তুলতে পারিনি, তবে সবাইকে আমাদের মনের ছবিতে মনের ক্যামেরায় বন্দি করে রেখেছি। খুব ভালো লেগেছে সেখানে। সবাইকে ধন্যবাদ।